ওকে, কি বললেন একটু আগে? কে যেন কি বলছিলেন? বাইরে থেকে নয়েজ বলতে আমার এখান থেকে নয়েজ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই একটু ওই যে মাইক্রোফোনটা মিউট করে রেখেন। আর কোয়েশ্চেন থাকলে তারপরে আনমিউট করুন। আচ্ছা, এখানে তাহলে আমরা আরেকটা কি দেখলাম? প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে এক্স প্লাস ইকুয়াল এটা লেখা যে কথা, আমাদের এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি লেখা একই কথা। তাও যদি আমরা একটু দেখি, এক্স এর ভ্যালু আছে 5, তারপর আমরা কি লিখলাম? এক্স প্লাস ইকুয়াল 3। তাহলে যদি আমি এক্স এর ভ্যালুটা তাহলে কি হলো? আগে 5 ছিল, 5টা আপডেট হয়ে এখন হয়ে গেছে 5 প্লাস 3। তো আমরা যদি এখন এক্স কে প্রিন্ট করি তাহলে আমরা কত পাবো? 8। বুঝতে পারছি কি এটা? ওকে। আর এরপরে হচ্ছে মাইনাস ইকুয়ালটা সিমিলার ওয়েতে মাইনাস করা। আর যদি আমরা অ্যাস্টেরিক ইকুয়াল দিই, এটা হচ্ছে গুণ করাটা বোঝাচ্ছে। মানে বাকিগুলো সেম আগের মতোই। যে যদি আমি ওই অলরেডি ধরেন আপনার একটা আছে, ওইটার সাথে আপনি আরো একটাকে করলেন, যোগ করলেন, বিয়োগ করলেন, ভাগ করলেন বা গুণ করলেন বা মডিউলাসটা বের করলেন বা ফ্লোর ডিভিশন বের করলেন, এক্সপোনেনসিয়েশন করলেন, একই জিনিস। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের তো আসলে কাজে লাগবে না, ওগুলো আমরা পরে আমাদের আরো কিছু অপারেটরস আছে ওটা দিয়ে আমরা করতে পারবো এই বিষয়গুলো। আরেকটা জিনিস আমরা যদি এখানে একটু দেখি, এটা দেখেন। এই যে এই দুইটা এইগুলো আবার আপনাদের প্রয়োজন হবে। এগুলো বলতে কি বোঝাচ্ছে? আমাদের ফার্স্ট আমরা বলছি যে x ইকুয়াল টু 5। তো আমরা বলছি কি x ইজ গ্রেটার গ্রেটার ইকুয়াল 3। এইটা 0 দিল কেন? আচ্ছা, এইটাকে আসলে বলা হয় আপনার বিট ওয়াইজ লেফট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর। বা এই মানে এটা ছিল আমাদের লেফটের, আর এটা হচ্ছে বিট ওয়াইজ রাইট শিফট। এই জিনিসটা আসলে আপনাদের বাইনারি মান নিয়ে কাজ করে, ঠিক আছে? তো আমাদের বাইনারি মানের কাজগুলো অত প্রয়োজন হয় না। আর তাও একবার বলি, এখানে কি কেউ আছেন যারা বাইনারি অক্টাল এগুলো নিয়ে কাজ করেছেন বা এগুলো নিয়ে আইডিয়া আছে? ওকে, যারা করেছেন তারা বুঝতে পারবেন। এই জিনিসটা হচ্ছে আপনার ধরেন 5 কে আপনি বাইনারিতে কনভার্ট করলেন, তারপর আপনি 3 কেও বাইনারিতে কনভার্ট করলেন। তো আমাদের এখানে 5 কে বাইনারিতে কনভার্ট করার পরে আমরা ৩ ঘর এটা আ ৩ ঘর হচ্ছে আমরা লেফটের দিকে চলে যাব। এটা হচ্ছে রাইটে যাব আর এটা হচ্ছে লেফটে যাব। ঠিক আছে? ৩ ঘর যদি আমরা লেফটের দিকে যাই বা এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের 5 আছে। 5 থেকে আমরা 3 তে কোথায় যাব? ৩ ঘর শিফট করব। কোন দিকে? লেফটের দিকে শিফট করব। তাহলে ৫ এর কে যদি আমরা বাইনারি মান করি, তাহলে এটা কত হবে আমাদের? যে আমরা যদি ৮ বিটে নিয়ে থাকি তাহলে আমাদের ডাবল 000, তারপর 00101। তো এটাকে আমরা ৩ ঘর শিফট করব। ৩ ঘর শিফট করলে কত হবে? 00101, তারপর 000। ঠিক আছে? এই জিনিসটা আরকি বোঝায়। তো এটা আমাদের প্রয়োজন নাই আসলে। তো আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের একদম অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের এই ইকুয়ালটা। আর এই ইকুয়াল থেকে শুরু করে আমরা এই এক্সপোনেনসিয়েশন পর্যন্ত করব, বাকিগুলো আমাদের প্রয়োজন নেই। ক্লিয়ার সবাই এতটুকু? ওকে। এরপর আমরা যাই কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা ভালোই ইম্পর্টেন্ট। এটা জিনিসটা হচ্ছে দেখেন, আমরা ফার্স্টে আপনাদেরকে একটা ইফ এলস এর কন্ডিশন পড়িয়েছিলাম, তাই না? যে এটা যদি এটা সমান হয় তাহলে প্রিন্ট করতে বলেছিলাম যে a is greater than b এমন টাইপের, বা a is equal b এমন টাইপের কিছু কাজ করেছিলাম, তাই না? তো তখন আপনারা সমান যখন বের করতে গিয়েছিলাম তখন অনেকে কি করেছিলেন? একটা ইকুয়াল দিয়েছেন। if x equal y,
কিন্তু এটা কিন্তু কাজ করছিল না, একটা এরর আসছিল। তো আমরা যখন x ইকুয়াল y লিখি তার মানে হচ্ছে x এর ভ্যালু আমরা y অ্যাসাইন করছি। বাট আমরা যখন কম্পারিজন করতে যাব যে x কি y এর সমান কিনা, এটা তো একটা তুলনা। এই কম্পারিজন যখন আমরা করতে যাব তখন আমাদেরকে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে। আমরা ফার্স্টে চেক করলাম যে ধরেন x ডাবল ইকুয়াল কিনা, যেমন x এর ভ্যালু দিলাম 5, y এর ভ্যালু দিলাম আমরা 3, তারপর আমরা কি করলাম প্রিন্ট x ইকুয়াল ইকুয়াল y, তখন কি দিচ্ছে ফলস, কারণ আমার তো এই দুটো সমান না। এরপরে যে নট ইকুয়াল এর জন্য আমাদের এই এক্সক্লামেটরি সিম্বল পরে ইকুয়াল এটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে কি আসলো, এটা তো অবশ্যই নট ইকুয়াল, তাই আমাদের এখানে ট্রু চলে আসছে। বুঝতে পারছে কি সবাই? ওকে, এরপরে দেখেন গ্রেটার দেনটা তো নর্মাল বুঝতেই পারছেন যে এটা এটার বড় কিনা, বড় হলে ট্রু আসবে। আর এরপরে হচ্ছে লেস দেন আর গ্রেটার ইকুয়াল। অনেক সময় আমরা বলি যে আমাদের ধরুন একটা কন্ডিশন দিলাম যাদের বয়স 18 সমান বা বড় তারা ভোট দিতে পারবে। তো এই যে সমান বা বড়, সমান বা ছোট, এই টাইপের দেওয়ার জন্য আমাদের গ্রেটার ইকুয়াল সিম্বলটাকে ব্যবহার করতে হয়। আর ছোটটা বের করার জন্য লেস অর ইকুয়াল সিম্বলটাকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এখন আপনারা একটা কাজ করেন, আমাদের এই যে কম্পারিজন অপারেটর যেটা আছে এটাই আসলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটর অত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলোর কাজ আসলে কম। আর এখন আপনারা এই যেগুলো আছে প্রত্যেকটার কাজগুলো করে ফেলবেন। কিভাবে করবেন? ধরেন আপনি এটা না দেখে করবেন সবাই। ধরেন একটা ভেরিয়েবল নিলেন, আপনি পছন্দ মতো একটা ভেরিয়েবল নিলেন, আপনার নামে একটা ভেরিয়েবল নিতে পারেন অথবা এক্স ওয়াই জেড দিয়ে নিলেন, একটা ভ্যালু অ্যাসাইন করবেন, ওয়াই এর ভিতরে আরেকটা ভ্যালু অ্যাসাইন করবেন। দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু অ্যাসাইন করার পর একবার ইকুয়াল প্রিন্ট করবেন, একবার নট ইকুয়াল প্রিন্ট করবেন, একবার গ্রেটার প্রিন্ট করবেন, একটা লেস দেন, একবার গ্রেটার ইকুয়াল, একটা লেসার ইকুয়াল, ঠিক আছে? তার মানে এখানে আমাদের যে 6টা আছে 6টা প্রিন্ট আসবে, তখন আমরা ওই যে ট্রু ফলস অ্যান্সার গুলোকে পাবো। এই কাজটা সবাই একটু করে ফেলেন। আর হচ্ছে দেখে করেন না, না দেখে করেন। কনসেপ্ট সবাই বুঝতে পারছেন কিনা? কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? ওকে, শুধু একজনকে আমি রেসপন্স করতে দেখি, বাকিরা কোথায় রেসপন্স করছেন না কেন? তো আপনারা কি বুঝতে পারছেন পড়া? ওকে, তাহলে আপনারা এখন একটা কি করব, আমরা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আমাদের এই যে 6টা, ও কোথায় গেল, 6টা যে কম্পারিজন অপারেটর আছে এগুলোর কাজ করব। আমাদের এটা তো ট্রাই দিয়ে দেখার দরকার নেই, মাত্রই তো আমরা দেখলাম, তাই না? এগুলো সবাই করে আমাদের গ্রুপে ছবি পাঠিয়ে দেন। ওকে, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, এই কাজটা কিন্তু যেখানে করানো আছে সবগুলোকে একসাথে করা হয়েছে, যেটা আপনাদেরকে করতে বলেছি আর কি। আচ্ছা, এবার আমরা এটা দেখি যে ট্রেনিং করা জিনিসটা আসলে কি। দেখেন আমরা এখানে কি বলছি যে এক্সটা হবে এর থেকে বড়, 10-এর থেকে ছোট। আমরা চাইলে এরকম রেঞ্জ দিয়েও কিন্তু কাজ করতে পারি। তো এটা অবশ্যই আমাদের এর থেকে বড় আর 10 থেকে ছোট, তাই আমাদের ট্রু এসেছে। আবার এটা কি বলছি, এটাকে চাইলে আমরা এভাবেও করতে পারি, অথবা মাঝে একটা এন্ড অপারেটর ব্যবহার করে করতে পারি। এটার মানে হচ্ছে কি আমাদের এক্সটা হবে একের থেকে বড় এবং 10-এর থেকে ছোট। বুঝতে পেরেছি কি? আচ্ছা, এগুলো এই ধরনের কন্ডিশন গুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝে বুঝে করতে হবে। এটার রিজন হচ্ছে আমরা যখন আপনারা নিজেরা প্রজেক্ট করবেন বা কোনো সিস্টেম দাঁড়া করাতে যাবেন, সেখানে কিন্তু এসব লজিক দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি একটা আম, কি বলে, একটা সিস্টেম বানাচ্ছেন যেখানে হচ্ছে যাদের বয়স 18-এর বেশি তারাই ভোট দিতে পারবে। তো সেক্ষেত্রে তাহলে আপনাকে এরকম ধরনের লজিক সাজাতে হবে, এরকম ধরনের কন্ডিশন সাজাতে হবে। তো এগুলোর কাজ আসলে অনেক বেশি, তাই এগুলো খুব ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, এটার রেজাল্ট কি হবে?
ট্রু, কারণ এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি একটা ইকুয়াল দিতাম তাহলে কি এটা কাজ করতো? তাহলে কিন্তু ভ্যালু অ্যাসাইনমেন্ট হয়ে যেত, তখন কিন্তু আর আমাদের কম্পারিজন যেটা সেটা হতো না। আচ্ছা এইটা কি হবে? সেকেন্ড, আমি শুধু একজনেরই আনসার পাচ্ছি, বাকিরা কোথায়? বাকিরা রেসপন্স করেন। ওকে, নট ইকুয়ালটা হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেটরি সিম্বল, পরে হচ্ছে ইকুয়াল। এরপর এটা কি হবে? একের থেকে বড়, দশের থেকে ছোট, তাহলে কথাটা কিভাবে আসবে? দুই নাম্বারটা, কারণ হচ্ছে আমাদের এটা 1 আর 10 এর বিটুইনে বা মধ্যে আছে। ওকে, এটা কি হবে? এটা কি হবে? নট ইকুয়াল না, এক্সক্লেমেটরি সিম্বল আর এরপর হচ্ছে ইকুয়াল। এবার আমরা চলে যাই লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা এন্ড অর নট। এন্ড মানে হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে দুই পাশের কন্ডিশনটাই আপনাকে সত্য হতে হবে। আর অর হচ্ছে যে কোনো এক পাশেরটা সত্য হলেই আপনার হলো। নট মানে ওইটা হবে না আর কি। তাহলে যদি আমরা দেখি, দেখেন এখানে আছে x এর ভ্যালু 5, তো আমরা বলছি যে n দিয়ে যুক্ত করেছি, তাহলে আমাকে দেখতে হবে n এর আগেরটা আর পরেরটা সত্য কিনা। যদি দুইটাই সত্য হয়, এটাও যদি সত্য হয় and পরেরটাও যদি সত্য হয়, তাহলে আমাদের ট্রু আসবে। আর সিমিলার ওয়েতে অর যেটা, এটা যে কোনো একটা সত্য হলেই হবে। যেখানে আমরা বললাম x ইকুয়াল 5, তো x ইজ গ্রেটার দেন 3, এই কন্ডিশনটা তো, এটা কি সত্য? এই কন্ডিশনটা সত্য। আর x ইজ লেস দেন 4, x টা কি 4 এর ছোট? না, তার মানে আমাদের এই কন্ডিশনটা কিন্তু ফলস, বাট এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে আমাদের আলটিমেট রেজাল্ট ট্রু আসছে। মানে অর থাকলে যে কোনো এক পাশেরটা সত্য হলেই হলো। আর নট জিনিসটা হচ্ছে আমাদের ইকুয়াল হবে না, ঠিক আছে? মানে এখানে যে কন্ডিশনগুলো আমরা লিখবো ওটা আসলে সত্য হবে, উল্টোটা হবে। যদি সত্য হয় তাহলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে, এরকম। ওকে, তো এই এন্ড অর নট, এই অপারেটর গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন প্রজেক্টের কাজ আপনারা করবেন তখন এগুলো আসলে কাজে লাগবে। তো এই তিনটা এন্ড অর নট, এই তিনটা সবাই এখনই প্র্যাকটিস করে ওটা ছবি পাঠিয়ে দেবেন। এখানে ট্রাই দিলেই তো আপনারা লজিক গুলো দেখতে পারবেন। আর অলরেডি তো আপনারা বুঝতে পারছেন, তাই না? বুঝেছেন না কিভাবে হয়, কিভাবে কাজ করে? ওকে, তাহলে এই যে এন্ড অর নট, এটার কাজটা একটু করে ফেলেন। সবাই দিবেন, হাতে গোনা শুধু কয়েকজন দিচ্ছেন, সবাই কাজ করবেন। আচ্ছা, এইটার অ্যান্সার বলেন, এটা কি হবে? কেন ফলস হবে এক্সপ্লেন করেন তো। ভেরি গুড, তাহলে এটা অ্যান্সারটা আসবে ফলস। এইটা কি হবে বলেন, কেন হবে ট্রু? ভেরি গুড।
ওকে, এইটা কি করে? হ্যাঁ, আমাদের যে নট অপারেটর আছে এটা কি করবে, আমাদের যে বুলিয়ান ভ্যালু মানে আমরা যে ট্রু ফলস এর যে রেজাল্টটা পাই এটাকে কি করে দেয়, রিভার্স করে দেয়। ট্রু থাকলে ফলস করে দেয়, ফলস থাকলে ট্রু করে দেয়। এইটাতে আমরা কি লিখবো? অর লিখবো? শিওর? বাকিরা সবাই চ্যাট বক্সে লিখেন তো, অর লিখবো না এন্ড লিখবো? এখানে চ্যাট বক্সে লিখেন, সবাই আনসার করেন। বাকিরা কোথায়? শুধু পাইথন দিয়েছেন, বাকিদেরটা কোথায়? ওকে, এখানে অবশ্যই অর হবে। কেন অর হবে? কারণ হচ্ছে আমাদের কি বলেছে, at least one of two statements is true. দ্যাটস মিন এমন হতে পারে আমার দুইটা স্টেটমেন্টই ট্রু হতে পারে অথবা যে কোনো একটা ট্রু হতে পারে। তাই এই যে at least কথাটা আসছে, মানে যে কোনো একটা ট্রু হতে হবে, সেটার জন্য আমাদেরকে অর ব্যবহার করতে হবে। ওকে, এই হলো আমাদের লজিক্যাল অপারেটর। এবার আমরা দেখি আইডেন্টিটি অপারেটর। এই অপারেটর গুলো আসলে ওরকম প্রয়োজন হয় না। আইডেন্টিটি অপারেটর, তারপর আপনার মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর জিনিসটা হচ্ছে আপনার ইন, আজ আমরা এক্স ইন এরকম কাজ করেছিলাম না, ফর এক্স ইন, তারপর আমরা ভেরিয়েবলের নামটা লিখতাম, মনে আছে কিনা আপনাদের? ওইখানে ইন আর নট ইন এই দুইটা কিন্তু আমরা ইউজ করেছিলাম। যেটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন এক্স এর মধ্যে আমার কি কি দুইটা আইটেম আছে, অ্যাপেল আছে আর ব্যানানা আছে। তো আমি দেখছি যে বানানা ইন এক্স, এই এক্স এর মধ্যে কি বানানা আছে কিনা, থাকলে ট্রু, না থাকলে ফলস, এরকম আর কি। আর নট ইন মানে নাই, না থাকলে ট্রু আসবে আর থাকলে ফলস আসবে, উল্টাটা হবে আর কি। আর আপনার যে বিট ওয়াইজ, যেটা এই বিট ওয়াইজ এর এগুলো ওই যে একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম, ওই যে লেফট শিফট রাইট শিফট, এগুলো আসলে প্রয়োজন নাই আমাদের। কারণ আমরা তো এখানে আসলে যারা অবশ্য বাইনারি নিয়ে কাজ করেন, সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেন, তাদের প্রয়োজন হতে পারে, এছাড়া আমাদের দরকার নেই। এবার আমরা দেখি অপারেটর প্রেসিডেন্স। এটা অনেক ইম্পর্টেন্ট। এটার রিজনটা হচ্ছে যে প্রেসিডেন্স মানে হচ্ছে, ধরেন একই লাইনে আপনার যোগ থাকলো, বিয়োগ থাকলো, গুণ ভাগ সব থাকলো, তো আপনি আগে কোনটার কাজ করবেন? তো এটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্স। তো এটার জন্য আপনার অর্ডারটা হচ্ছে এই রকম। তো আপনাকে কি করতে হবে, আগে অবশ্যই প্যারেনথেসিস বা আমাদের যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপর আমাদের এক্সপোনেনসিয়েশনের কাজ করতে হবে। এরপর যদি আমাদের যোগ, বিয়োগ, তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজটা করতে হবে, আর বিট ওয়াইজ নট এর কাজ করতে হবে। আর এরপরে আমাদের হচ্ছে গুণের কাজ, ভাগ, তারপরে হচ্ছে আমার ফ্লোর ডিভিশন, মডুলাস, এগুলোর কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আগে এটা না, এটা কিন্তু নরমাল যোগ বিয়োগ না, এটা হচ্ছে আপনার আমরা যে বিট ওয়াইজ বা মেম্বারশিপ অপারেটর যেটা বাদ দিচ্ছি, এটা আসলে আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের কাজে তেমন একটা আসে না। তো আগে আমরা গুণ ভাগ এটা কাজ করবো, আফটার দ্যাট আমরা যোগ বিয়োগের কাজ করবো। এরপর আমাদের হচ্ছে বিট ওয়াইজ লেফট রাইট, এটাও আপনাদের দরকার নেই, কারণ এটা হচ্ছে বাইনারি কাজগুলোকে করে। এই এন্ড এগুলোর দরকার নাই, বিট ওয়াইজ এর কোনো কিছু দরকার নাই। তারপর আমাদের এই যে কম্পারিজন আইডেন্টিটি যেটা আছে এগুলোর কাজ করব, তারপর নটের এন্ড অর, এই সিকোয়েন্সটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। যে অপারেটর গুলো বাদ দিয়েছে ওগুলো তো বাদ, আর বাকি যেগুলো আছে ওগুলোর এই সিকোয়েন্সটা মেনটেন করে কাজ করতে হবে। মানে বেসিক্যালি সব লাইনে তো আসলে একসাথে সব ধরনের অপারেটর থাকে না, যেগুলোতে যেগুলোতে এরকম একসাথে সব ধরনের অপারেটর থাকবে সেগুলোতে আপনার একসাথে সবগুলোই করতে হবে। তখন আপনাদেরকে এই যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্সটা মেনটেন করে কাজ করতে হবে। আমি কি বুঝতে পেরেছি সবাই? ওকে, এরপর আমরা স্টার্ট করব আমাদের পাইথন লিস্ট। লিস্ট জিনিসটা হচ্ছে যে আমরা ধরেন যখন বাজারে যাই বা আমরা যে লিস্ট করি, নর্মালি লিস্ট মানে হচ্ছে একসাথে অনেকগুলো থাকা, কালেকশন, এই টাইপের। তো এই লিস্টটাকে প্রকাশ করা হয় আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর প্রত্যেকটা
এই যে এগুলোকে বলা হয় একটা আইটেম। আইটেমগুলো কোটেশনের ভিতরে যেহেতু স্ট্রিং টাইপের আইটেম নিয়েছি, টেক্সট টাইপের ডেটা, এটাকে তো আমাদের ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, আর ওরা কমা দিয়ে আলাদা করা থাকবে। তো এখন আমরা যদি দেখি, ধরেন একটা লিস্ট আমরা নিলাম, দিস লিস্ট নামে, আপনি যে কোনো নামে নিতে পারেন। লিস্টের মধ্যে আইটেমগুলো আছে, তারপর আপনি এই আইটেমগুলোকে প্রিন্ট করতে চান, তাহলে আমরা নর্মালি ক্লিক করব প্রিন্ট দিস লিস্ট, তাই না? তাহলে আমার এই লিস্টের ভিতরে কি কি আছে জিনিসটাকে আমরা দেখতে পারবো। আপনারা এখন একটা কাজ করেন, আপনাদের পছন্দ মতো একটা লিস্ট বানান। হতে পারে আপনার পছন্দের সাবজেক্ট দিয়ে, আপনার পছন্দের খাবার দিয়ে, আপনার পছন্দের অ্যাক্টিভিটিস দিয়ে, বা আপনার পছন্দের টুরিস্ট প্লেস দিয়ে, এরকম দিয়ে আপনার একটা লিস্ট বানান, তারপর সেই লিস্টটাকে প্রিন্ট করেন। লিস্ট জিনিসটা কি, এটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে এখন সবাই নিজেদের পছন্দ মতো একটা লিস্ট তৈরি করেন, লিস্ট তৈরি করে সেই আইটেমগুলোকে প্রিন্ট করেন। চারজন দিয়েছেন, বাকিদের কাজ কোথায়? বাকিরাও দিয়ে ফেলেন। আচ্ছা, এখন আমরা লিস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন জানি, যে লিস্ট এইটা পাইথনের বিল্ট ইন একটা ডেটা টাইপ। ঠিক আছে, পাইথন একটা বিল্ট ইন ডেটা টাইপ, আর এখানে এই যে আমাদের আইটেম গুলো আছে, এটা হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সের আইটেম। তার মানে আমরা যদি পজিশন বের করতে চাই বা ইন্ডেক্সিং বের করতে চাই, সাকিব আপনার কি একটা এরর এসেছে? সাকিব, আপনি মাই লিস্টের পরে ইকুয়াল ইউজ করেননি। ভেরিয়েবলের পরে একটা ইকুয়াল দিতে হয়।
আচ্ছা, যেখানে ছিলাম, লিস্ট হচ্ছে আমাদের, যদি আমরা পজিশন বা ইন্ডেক্সিং করতে চাই অবশ্যই আমাদের 0তম ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, 0, 1, 2। আর এরপরে হচ্ছে আমাদের লিস্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, লিস্টের আইটেমগুলো অর্ডার থাকে, আর এটা আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে মানে কি, আমি যদি এখানে আবার অ্যাপেল লিখতাম, দেখেন এখানে আমি কপি করে এখানে একটা অ্যাপেল লিখি, কারণ যদি আমি এটাকে রান করি, অ্যাপেল কিন্তু আমার 2বার চলে আসছে। তার মানে ডুপ্লিকেট ভ্যালু থাকলে সে সেটাকে অ্যালাউ করে। তাহলে কি কি ইনফরমেশন জানলাম? প্রথমত আমাদের লিস্টটা হচ্ছে অর্ডারড, লিস্টটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করা বলতে কি বোঝায়, ধরেন আমরা চাই এই বানানার পরিবর্তে আমাদের এখানে স্ট্রবেরি আসুক, তো আমরা এটা ভাবে চেঞ্জ করতে পারবো। আর আমাদের হচ্ছে এটা ডুপ্লিকেট ভ্যালুটাকে অ্যালাউ করে। এরপর আমরা কি জানলাম, যে আমাদের প্রথম যে ইন্ডেক্স সেটা 0 থেকে স্টার্ট হয়, তারপরে হচ্ছে 0, 1, 2, 3 করে যায়। ওকে, এবার আমরা একটু দেখি যে ডুপ্লিকেটেডটা অলরেডি আমরা দেখলাম, যে এখানে যদি আমাদের আউটপুট এটা কি আসবে বলেন তো, এই কোডটার আউটপুট কি আসবে? হ্যাঁ, ডুপ্লিকেট থাকলেও সেটা ডুপ্লিকেটকেও সে প্রিন্ট করে ফেলবে। এবার যদি আমরা একটা লিস্টের লেন্থ বের করতে চাই, তাহলে নরমালি আমাদের লেন্থ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ব্যবহার করতে হবে। এখন আপনারা একটা কাজ করেন, আপনারা যে লিস্টটা বানিয়েছেন ওই লিস্টের নিচে এই লেন্থটাকে ডিসপ্লে করেন। লেন্থ মানে কি, এখানে আমার কয়টা আইটেম আছে সেটা। এতটুকু কাজ সবাই সবাই ওই কোডটাতে করে ফেলেন। ওকে, এইটার পরে আমরা দেখি যে ডেটার টাইপটা আমরা আলাদা করতে পারি কিভাবে। আমরা তো অলরেডি জানি যে আমাদের স্ট্রিং টাইপের ডেটা মানে কি, টেক্সট টাইপের ডেটা, গুড। আর স্ট্রিং টাইপের ডেটা হলে আমাদেরকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হয়। তারপরে আমাদের নিউমেরিক যে ডেটাগুলো আছে সেখানে তো কোনো কোটেশন ইউজ করতে হয় না। ট্রু ফলস যেটা সেটা হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা, তাই না? তো আমরা যখন নরমালি ভাবে 3টা লিস্ট বানালাম, 3টা লিস্ট হচ্ছে 3 ধরনের ডেটা টাইপের জিনিসপত্র এখানে আছে। একটা হচ্ছে স্ট্রিং, এটাতে আছে নিউমেরিক, আর এটাতে আছে আমাদের বুলিয়ান। তো এখন যদি আমরা মিক্সড যদি করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। লাইক এই লিস্টটা যদি আমরা দেখি, এখানে একটা আছে স্ট্রিং টাইপের ডেটা, একটা আছে নিউমেরিক, একটা আছে বুলিয়ান, আবার নিউমেরিক, আবার স্ট্রিং, কিন্তু সবগুলোই নিয়ে সে কাজ করতে পারছে। তাহলে আপনারা আরেকটা সেল ওপেন করে সেখানে একটা লিস্ট তৈরি করেন, যে লিস্টের মধ্যে বিভিন্ন ডেটা টাইপের ডেটা থাকবে, স্ট্রিং থাকবে, নিউমেরিক থাকবে, ইন্টিজার থাকবে, ফ্লোট থাকবে, বুলিয়ান থাকবে, এই টাইপের করে আরেকটা লিস্ট বানিয়ে সেটাকে প্রিন্ট করে। আচ্ছা, সিরাজুল আরিফিন আছেন? জি, আপনার একটা এরর আসছে, ওই যে লিস্টের পর একটা ইকুয়াল দিতে হবে, হ্যাঁ? আর আপনি প্রিন্ট যখন লিখছেন, দেখেন প্রিন্ট লেখার পরে কিন্তু আপনাকে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট দিতে হবে। আপনি প্রিন্টের পরেও থার্ড ব্রেকেট দিচ্ছেন, এইটা একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ? ওকে, ওকে।
দুইজনেরটা পেয়েছি, তিনজনেরটা পেলাম, বাকিরাও করে ফেলেন। ওকে, এরপরে আমরা দেখি যদি আমরা ধরেন আমরা যখন স্ট্রিং করেছিলাম তখন আমরা একটা টাইপ ফাংশন ব্যবহার করেছিলাম না? তো তখন আমাদের অ্যান্সারটা কি আসতো? str। তারপরে যখন আমরা নিউমেরিক নিয়ে কাজ করলাম, ওখানে তো আবার ইন্টিজার আর স্ট্রিং, ইন্টিজার আর ফ্লোট ছিল। তো ওইটার ক্ষেত্রে আমাদের ওইভাবেই টাইপটা আসতো। তো এখন আপনারা কাজ করেন, আপনারা যে লিস্টটা বানিয়েছেন ওই লিস্টের টাইপটা প্রিন্ট করেন, দেখেন কি আসে। টাইপ বের করাটা কি আমরা বুঝি নাই? শুধু টাইপ একজন করেছেন টাইপেরটা, বাকিরা করে ফেলেন, না বুঝলে কোয়েশ্চেন করেন। আচ্ছা, তো আমরা যদি টাইপটা বের করি তাহলে আমরা দেখতে পারবো যে এরকম ক্লাস লিস্ট এরকম একটা টাইপ আমরা পাবো। এখানে কিন্তু আমাদের আইটেমের যে টাইপ ওইটা না, আমাদের নরমাল আমি যে লিস্ট বানালাম সেই টাইপটা আমরা পাবো। যে এইভাবে আমরা করব, যারা করেননি তারা দেখে দেখে এটা করেন। জাস্ট নরমালি কি করবো, এই টাইপ ফাংশনটাকে ব্যবহার করব, টাইপ মাই লিস্ট।
আচ্ছা, এতটুকু কি সবার কমপ্লিট হয়েছে 5 পর্যন্ত? ওকে। আচ্ছা, এই লিস্ট কনস্ট্রাক্টর দিয়ে আপনাদের আসলে এখন করার দরকার নাই। আপনারা হচ্ছে নরমালি এভাবে লিস্ট যেভাবে আমরা করছি সেভাবেই করেন। মানে এভাবে আর কি লিস্ট তৈরি করা যায়, বাট এটা স্কিপ করি আমরা। আচ্ছা, এখন আমাকে বলেন তো এটার রেজাল্টটা কি হবে? বানানা হবে, গুড। কারণ হচ্ছে আমাদের 0তম ইনডেক্স থেকে স্টার্ট হয়। এইটা কি হবে? বানানা হবে, কারণ ডুপ্লিকেট ভ্যালুটাকে সে অ্যালাউ করে। এটা আচ্ছা, এই রিমুভের অপশনগুলো আপনাদের এখনো করানো হয়নি। এটা আমরা রিমুভের অপশনটা একটু পরে করছি। আচ্ছা, এটা আগে দেখে নিই। এবার হচ্ছে আমরা এক্সেস লিস্ট আইটেম এটা কিভাবে করব? ওই যে এটা অলরেডি আপনাদের টাস্কে দিয়ে দিয়েছে যে আমি যদি একতম ইন্ডেক্স মানে বানানাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে থার্ড ব্র্যাকেটে 1 দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং এটার মধ্যেও হয়, -1 থেকে স্টার্ট হবে, -1 -2 -3। তো আমি এখানে যেটা লিখবো আমি সেটা এখান থেকে পেয়ে যাব। আবার আপনারা চাইলে একটা রেঞ্জও ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি হচ্ছে একটা লিস্ট বানানোর পরে 2 থেকে 5 লিখলাম, এটার মানে কি 0 1 2 এই চেরি থেকে স্টার্ট হয়ে 5 যেহেতু আছে তাহলে 4 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে চেরি হচ্ছে আমাদের 2, 3 হচ্ছে অরেঞ্জ, কিউই হচ্ছে 4। তাহলে আপনারা একটা কাজ করেন, একটা লিস্ট তৈরি করেন। লিস্ট তৈরি করে সেখানে 10টা আইটেম রাখবেন। ওই 10টা আইটেম থেকে আপনারা এরকম আপনাদের মতো করে একটা রেঞ্জ দিয়ে সেটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনারা নিজেরা গুনে গুনে দেখবেন যে আসলে আপনি যতটুকু চাচ্ছেন অতটুকুই হচ্ছে কিনা। যেমন আমি 2 থেকে 5 লিখলাম, তার মানে আমাদের 2 থেকে স্টার্ট হবে আর 5 এর এক আগে মানে 4 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে? তো এরকম আপনারা 10টা আইটেমের একটা লিস্ট বানাবেন। সেই লিস্টে স্ট্রিং থাকতে পারে অথবা নিউমেরিক থাকতে পারবে, হোয়াটএভার আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন। আর কিন্তু প্রিন্ট করবেন এরকম একটা রেঞ্জ দিয়ে। এই কাজটা করে তারপর আপনি গুনে গুনে দেখবেন যে ঠিকটা এসেছে কিনা, আপনি যেটা এক্সপেক্ট করছিলেন সেটাই আসছে কিনা। জি বলেন।
সবাই কি করতে পারছে নাকি কোনো প্রবলেম ফেস করছে? ওকে, এই বিষয়টা তো আমরা জানি। এটা মানে কি কে বলতে পারবেন? এখানে যে রেঞ্জ দেওয়া আছে। কোলনের আগে কোনো ডিজিট নাই, এটা মানে কি? গুড। আগে কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে একদম শুরু থেকে স্টার্ট হয়ে আমাদের ৩ নাম্বার ইনডেক্স পর্যন্ত সে কাজ করবে। তাহলে অ্যাপল, বানানা, চেরি, অরেঞ্জ এতটুকু পর্যন্ত আসবে, তাই না? তাই কি না? ৩ পর্যন্ত যাবে? অরেঞ্জ যাবে না? 0 থেকে ইনডেক্স শুরু হয় না? আমাদের তো অ্যাপল তো 0। 0, 1, 2, 3। 3 হচ্ছে অরেঞ্জ। সো অরেঞ্জ পর্যন্ত যাবে, হ্যাঁ? এরপর আমরা যদি লাস্টের দিকে কোলন দিয়ে ব্ল্যাঙ্ক রাখি, তাহলে একদম 2 থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত যাবে। তাই তো? বুঝতে পেরেছি না? ওকে। এবার এই নেগেটিভ ইন্ডেক্সিংটা আসলে কি হবে? -4 থেকে -1, -1, -2, -3, -4 তার মানে চেরি থেকে শুরু হবে। -1, -1 কি আসবে? -1 তো বাদ চলে যাবে, তাই না? কারণ আমরা তো এক ঘর আগ পর্যন্ত করি, তাহলে কিউই পর্যন্ত হবে। ওকে, আপনারা যেটা পজিটিভ ইন্ডেক্সিং একটা করেছেন, যে 10টা আইটেম নিয়ে আমরা করেছি, ওইখানে একটা নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে আপনাদের আপনাদের পছন্দ মতো সংখ্যা নিয়ে ওইটাকে প্রিন্ট করে ওখানে ওইটার নিচেই ওইটা প্রিন্ট করে দেন। করে নিজেরা কাউন্ট করে দেখেন যে ঠিকঠাকভাবে আসছে কিনা।
করা শেষ না সবার? ওকে, চলেন পরেরটা দেখি। কারণ আমাদের হচ্ছে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আমরা দেখবো যে কোনো স্পেসিফিক আইটেম ওই লিস্টের মধ্যে আছে কিনা। আমরা কিভাবে লিখবো, ওই যে ইন অপারেটর আমরা পড়েছিলাম না, ইন নট ইন। আমরা দেখছি ইফ অ্যাপেল ইন দিস লিস্ট, তো যদি এই অ্যাপেলটা থাকে লিস্টের মধ্যে তাহলে আমরা কি প্রিন্ট করব, ইয়েস অ্যাপেল ইজ ইন দ্য ফ্রুট লিস্ট। বুঝতে পেরেছি কি এটা? ওকে, এটা একটু করে ফেলেন সবাই। এখানে একটা বিষয় আছে, মনে আছে নিশ্চয়ই, যে আমাদের ইফ এর পরে যে লাইনটা আমরা লিখবো প্রিন্ট, এটাকে একটা স্পেস দিতে হবে, তারপর আমাদেরকে অবশ্যই এখানে একটা কোলন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এরর আসবে।
সবার কি করা হয়েছে? সবার কি done? আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? -1। ভেরি গুড। -1 মানে হচ্ছে আমরা লাস্ট থেকে আসবো। এরপর আমাদের কি বলেছে? প্রিন্ট দ্য সেকেন্ড আইটেম অফ ফ্রুটস লিস্ট। তাহলে এখানে কিভাবে লিখবো? ফ্রুটস, তারপর আমাদের যেহেতু বলেছে প্রথম সেকেন্ড আইটেমটা বলেছে, তাহলে আমাদেরকে অবশ্যই 1 লিখতে হবে, কারণ আমরা যদি 0 লিখি তাহলে আমাদের প্রথম আইটেমটা পাবো, সেকেন্ডটার জন্য আমাদের 1 দিতে হবে। এরপর আমাদের এটার অ্যান্সারটা কি আসবে? 1 থেকে 4, তার মানে আলটিমেটলি 1 থেকে 3 পর্যন্ত হবে। 0 1 তার মানে বানানা থেকে শুরু। 2 3 তার মানে হচ্ছে আমাদের বানানা, চেরি, অরেঞ্জ, এই তিনটা আইটেম আমরা পাবো। এটা কি সবাই ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা? আচ্ছা, ইউজ আ রেঞ্জ অফ ইন্ডেক্সেস টু প্রিন্ট থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। তার মানে থার্ড থেকে শুরু হবে, আমাদের লিখতে হবে 3, কত পর্যন্ত যাবে? ফিফথ পর্যন্ত যাবে, তাহলে আমাদের লিখতে হবে কত? 6। তাহলে থার্ড, ফোর্থ, ফিফথ। বুঝতে পেরেছি কি এটা? ক্লিয়ার এটা সবাই? এটা রং কেন আসছে বলেন তো? হ্যাঁ, তাহলে আপনারা কেউ কিছু বলছেন না কেন? আপনাদেরকে বারবার বলছি যে ঠিক হয়েছে কিনা, ঠিক হয়েছে কিনা, আপনারা কেউ রেসপন্স করছেন না কেন? তাহলে আমাদের কি বলেছে? থার্ড, তাহলে কোথা থেকে দিতে হবে? থার্ড মানে কি? 0 1 2 3 কি দিতে হবে? আচ্ছা, কোয়েশ্চেনটাকে আমরা বুঝি। ইউজ আ রেঞ্জ অফ ইন্ডেক্সেস টু প্রিন্ট দ্য থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ আইটেম অফ দ্য লিস্ট। মানে এই লিস্টের থার্ড মানে হচ্ছে আমাদের চেরি, অরেঞ্জ, কিউই, এই তিনটাকে নিতে হবে। ঠিক আছে? আমাদের কিন্তু ওই যে থার্ড বলছে জন্য আমরা 3 থেকে স্টার্ট করব, বিষয়টা কিন্তু ওইরকম না। আমাদের দেখতে হবে এই চেরিটা কততম অবস্থানে আছে সেটা দেখতে হবে। তো চেরিটা কততম আছে? 0 1 2। তাহলে আমরা শুরু করব কত থেকে? 2 থেকে। তারপর কত পর্যন্ত আমাদেরকে যেতে হবে? ফিফথ বলেছে, তাহলে 1 2 3 4 5 কিউবি পর্যন্ত যেতে হবে। তাহলে 0 1 2 3 4, তার মানে আমাদের দিতে হবে কি? 5। বুঝতে পেরেছি কি? ওকে, এবার যদি আমরা এটা কি ঠিক হয়েছে? শিওর? ওকে, ঠিক আছে। এখন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমাদের পাইথন অপারেটরস আমরা পুরোটা করব, আর পাইথন লিস্ট আর এক্সেস লিস্ট আইটেম এতটুকু আমরা কমপ্লিট করব সবাই। ঠিক আছে? এতটুকু হোমওয়ার্ক যেন সবার থাকে, এটা একটু সবাই এনশিওর করবেন। আর আপনাদের মনে হয় চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দেওয়া হয়েছে, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। সবাই দিয়েছেন কিনা অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? আচ্ছা আচ্ছা, লিঙ্কটাও অবশ্য পিন করা আছে, তো আমি আবার দিচ্ছি আপনাদেরকে কপি করে। কপি অপশন কই গেল? আরে এটা কপি হচ্ছে না। ওকে, দিয়ে দিলে তো হলোই। আমি আবার দিয়েছি, এখান থেকে সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে, আর সবাই এনশিওর করবেন সবার জন্য হোমওয়ার্কটা থাকে। আর এটার আগে তো মনে হয় লাস্ট ক্লাস আপনাদের আজকেই, তাই না?
ওকে, ঠিক আছে, তাহলে সবাই একদম শুরু থেকে আজকের ক্লাস পর্যন্ত প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্তই। ঈদ মোবারক।